স্বামীদের ঘাড়ে কেউ দোষ চাপায় না। দিন শেষে যখন আপনি কিছু করতে না পারবেন, সন্তানদের কোনো কাজে ভুল হয়ে গেলে বা সংসারের উন্নতি যদি না হয়, অবনতি হচ্ছে, তাহলে দেখবেন কারো দোষ হবে না। সমাজ এবং পরিবারের অন্যান্য মানুষরা আপনাকেই দোষ দেবে। বলবে আজকে যদি আপনি একটু হিসেবি হতেন তাহলে সংসারে আরো উন্নতি হতো। তার মানে সংসারটা পুরুষের না, শুধু স্ত্রীর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই সারাটা দিনের চিন্তা মাথায় এসে ভর করে। প্রথম চিন্তা, নাস্তা কি বানাবো। পরের চিন্তা, দুপুর এবং রাতের জন্য কি রান্না করব। এটা ছিল বুধবার, আর এখন বেলা 11:30 বাজে। আমার লাল শাক ভাজি, ডাল আর ভাত রান্না করা হয়ে গেছে। এখন শুধু মুরগির মাংসটা রান্না করলেই রান্নাবাড়া শেষ। সংসারটা তো আমার, আর এই সংসারটা হোক ছোট বা বড়, কোনো সংসারের দায়িত্ব কিন্তু কোনো মেয়ের উপর কম পড়ে না। একটা সংসার টিকে থাকে সেই সংসারের নারীর কারণে। নারী যদি সেই সংসারে সময় না দেয় তাহলে সেই সংসারটা নষ্ট হয়ে যায়। আম্মুকে বলতে শুনতাম, একটা নারী সংসারের সৌন্দর্য। ঘরের আলো না থাকলে ঘরটা যেমন অন্ধকার হয়ে থাকে, তেমনি একটা নারী ছাড়া সেই সংসার অন্ধকার। হাজব্যান্ড যতই টাকা ইনকাম করুক না কেন, যদি স্ত্রী পরিপাটি করে গুছিয়ে সংসারটা না চালায়, তাহলে ওই টাকাটা সে ধরেও রাখতে পারে না, আর উন্নতিও হয় না। আমরা মেয়েরা যদি ডিসাইড না করি যে আজকে কি রান্না করব আর কতটুকু রান্না করলে আমার পরিবারের জন্য একদম পারফেক্ট হবে আর অপচয়ও হবে না, তাহলে কিন্তু সেই সংসারে কখনো অভাব আসে না। প্রতিটা মেয়ে তার সংসারে এই ভাবনাটাই ভাবে, কিন্তু একজন পুরুষের এই ভাবনাটা থাকে না। পুরুষের ভাবনা থাকে সে টাকা ইনকাম করবে আর সেই টাকাটা দিয়ে তার পরিবারকে কিভাবে ভালোভাবে রাখবে। পুরুষ কিন্তু সংসার নামক বোঝাটা সেভাবে মাথায় নেয় না। তবে এটা ঠিক, তারা অনেক কষ্ট করে ইনকাম করে। সেই কষ্টের ইনকামের থেকেও সংসারটা সামলিয়ে পরিপাটি করে রাখা, সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলা একজন নারীর জন্য অনেক বড় দায়িত্ব এবং কষ্টের। আর তা শুধু একজন নারী উপলব্ধি করতে পারে, কারণ দিন শেষে ওই নারীর উপরই দোষটা চাপবে। সকালবেলা আপনার শরীরটা যতই খারাপ থাকুক, যতই মনটা খারাপ থাকুক না কেন, কেউ কিন্তু সেটা জানতে চাইবে না। আপনাকেই আপনার সেবা করতে হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আপনার সংসারের অন্য সবার খেয়ালও আপনাকেই রাখতে হবে। গল্প করতে করতে আমি বিকেলের অংশে চলে এসেছি। এখন যে অংশটা দেখছেন এটা ছিল বিকেলবেলা। তো এই ভিডিওগুলো না অনেক দিন আগের ছিল, সময়ে করে উঠতে পারছিলাম না যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজে মাছের ডিম ছিল, ভাবলাম সেটা দিয়ে একটু বড়া বানাবো আর লইট্টা মাছ ফ্রাই করব। আর এই দিনে লইট্টা মাছের ফ্রাইতে আমি একটু ভুলে বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে যে ডিমের বড়া করেছিলাম সেই ডিমের বড়াতে আমি একটু বেকিং পাউডার দিয়েছিলাম। তো পাশেই তো বেকিং পাউডারের বাটা আর লবণ ছিল, তো ভুলে আগে বেকিং পাউডারটা দিয়ে দিয়েছিলাম ফিশ ফ্রাই ব্যাটারের সঙ্গে। তো ফিশ ফ্রাইতে বেকিং পাউডার দিলে সেটা তো নরম হয়ে যায়, যার কারণে এটা যখন আমি ভাজলাম তখন আর সেটা ক্রিস্পি ছিল না। আর ফিশ ফ্রাই একটু ক্রিস্পি ক্রিস্পি খেতেই ভালো লাগে। তো যদি নরম হয় সেটা কেমন লাগে বোঝেন আপনারা। তো প্রথম একটু ছিল ক্রিস্পি যখন গরম ছিল, পরে যখন একটু ঠান্ডা হয়ে গেল তখন আবার সেই নরম হয়ে গেছে, যার কারণে এটা খেতে তেমন একটা ভালো লাগেনি। তবে এর আগে যে আমি একটা লইট্টা মাছ ফ্রাইয়ের ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেওয়া আছে। সেভাবে করলে আপনাদের লইট্টা মাছ ফ্রাইটা বা অন্য যে কোনো ফিশ ফ্রাই করলেও কিন্তু সেটা অনেক ক্রিস্পি হবে। যাই হোক, আমার কি ভুল হয়েছিল সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই ভুলটা আপনারা করতে যাবেন না, তাহলে আপনাদের ফিশ ফ্রাইটাও খেতে ভালো লাগবে না। আর আমার প্রতিদিনের এই ছোট ছোট ব্লগগুলো দেখতে হলে কি করতে হবে সেটা তো জানেন। যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরিশাল ব্লগার ইসরাত নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আজকে তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।